নির্বাচনী পথসভায় উপস্থিত মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় বানোয়াবাসী মুরব্বীগণ, তরুণ প্রজন্মের আমার যে ভাইরা আছে এবং মা বোনেরা আছে ডান পাশে, সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে এই পথসভা আগামী যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, বাংলাদেশের মানুষের বহুল প্রতীক্ষিত নির্বাচন। কারণ 18 বছর মানুষ ভোট দিতে পারেনি, এবার কিন্তু মানুষ মন খুলে প্রাণ খুলে ভোট কেন্দ্রে যাবে, সেটা আমি বিশ্বাস করি। এবং আপনাদের সকলের প্রাণের সংগঠন বিএনপির সেই প্রতীক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, আমাদের আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতীক, ধানের শীষ, বাংলাদেশের গ্রাম বাংলার মানুষের প্রতীক, কৃষকের প্রতীক, শ্রমিকের প্রতীক, সাধারণ মানুষের প্রতীক এই ধানের শীষ। সেই ধানের শীষের জোয়ার সারা বাংলাদেশে উঠেছে, গাজীপুর 2-এ উঠেছে। এবং গাজীপুর 2 শুধু বিএনপি নয়, এখন দল মত নির্বিশেষে 2-একটা দল বাদে আমার সাথে এখানে সফর সঙ্গী হিসেবে আছে নাকি বাফুজ গণাধিকার পরিষদ আছে। তো সে নিজেও প্রার্থী ছিল, সে কিন্তু তার প্রার্থীতা প্রত্যাহার করে আমাকে সমর্থন দিয়ে দিয়েছে। আপনারা জানেন যে টঙ্গীতে হাসানুদ্দিন সরকার, সালাউদ্দিন সরকার, তারাও কিন্তু তাদের সমর্থন আমাকে দিয়ে দিয়েছে। তো আজকে শুধু বিএনপি নয়, গাজীপুর 2 আসনের সকল সাধারণ মানুষ কিন্তু ঐক্যবদ্ধ আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য। অধ্যাপক মান্নান সাহেব আপনাদের প্রাণের নেতা ছিলেন, প্রাণের মানুষ ছিলেন, উনি আজকে আমাদের মাঝে নেই। আজকে যে মনোনয়ন আমাকে দেওয়া হয়েছে, আমি মনে করি সেই মনোনয়নটি অধ্যাপক মান্নানের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে সেই কারণে দেওয়া হয়েছে। এবং গাজীপুরের অসংখ্য নেতা কর্মী যারা গত 18 বছর নির্যাতিত হয়েছে, তাদের জন্য এই মনোনয়ন। আপনারা বিএনপিকে যারা ভালোবাসেন, তাদের জন্য এই মনোনয়ন। আপনারা মান্নান সাহেবকে চেনেন, জানেন, আমি তার সন্তান, আমাকেও আপনারা চেনেন তো। আর যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছে তাদেরকে চিনেন? তাদের নাম জানেন? নামও জানেন না, চিনেন না? এখন বাড়ি কি এই এলাকায় গাজীপুরে? হ্যাঁ, কাপাসিয়া। জুম্মায় 7 দিন হয়েছে আইছে নাকি? আচ্ছা, যাই হোক, আমিও তারা চিনতাম না 15 দিন আগে। এমন একজন মানুষ যারা চিনেন না, জানেন না, তো সে কিভাবে এলাকার উন্নয়ন করবে, কিভাবে এলাকার মানুষের কাছে যাবে? আপনারা মান্নান সাহেবকে চিনেন, আমাকে চিনেন, আমাদের বাড়িঘর চিনেন, এখানে যারা নেতৃবৃন্দরা আছে তাদেরকে চিনেন। তো একমাত্র এই বিএনপির দ্বারাই ধানের শীষের পক্ষে সম্ভব গাজীপুরের আগামীতে উন্নয়ন করা, ঠিক কিনা? আর আগামী বাংলাদেশ একমাত্র তারেক রহমানের হাতেই নিরাপদ। আমাদের নিজেদেরকে যদি ভালো থাকতে হয়, পরিবারকে যদি ভালো রাখতে হয়, আমাদের সন্তানদেরকে যদি ভালো রাখতে হয়, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুন্দর একটি বাংলাদেশ আমরা দিয়ে যেতে পারি, তাহলে কিন্তু তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে। কারণ বিএনপি হচ্ছে গিয়ে বাংলাদেশের গণমানুষের দল এবং সেটা পরীক্ষিত।